হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর এমন কষ্টের গল্প যা শুনলে চোখের পানি আটকাতে পারবেন না। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃষ্ণবর্ণের আফ্রিকান দাস। তার গায়ের রং কালো ছিল, কিন্তু তার অন্তর ছিল সোনার চেয়েও উজ্জ্বল। তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, মক্কার কাফেরদের অত্যাচার ছিল অনেক বেশি। তার মালিক ছিল উমাইয়া ইবনে খালফ, একজন নির্মম নিষ্ঠুর মুশরিক। যখন উমাইয়া জানতে পারল বেলাল ইসলাম গ্রহণ করেছেন, সে তাকে ধরল এবং বেঁধে ফেলল। তারপর জ্বলন্ত মরুভূমির বালিতে শুইয়ে দিল। তার বুকে বড় বড় পাথর চেপে রাখল। কিন্তু হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কি করলেন জানেন? তিনি চিৎকার করেননি, তিনি তিনার বাবা মাকে ডাকেননি, তিনি কোনো শব্দ ব্যবহার করেননি, শুধুমাত্র একটাই শব্দ ছিলেন, সেই শব্দটি ছিলেন আহাদ, আহাদ, আহাদ। একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এই আহাদ শব্দ শুনে কাফেররা আরও রাগান্বিত পাগল হয়ে উঠল। তাকে মরার মতো মারল, কিন্তু তিনি একটুও পিছু হটেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুনলেন এই বেলালের ছটফট করা ধ্বনি। তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বললেন, হে আবু বকর, তুমি কি বেলালকে মুক্ত করতে পারো না? হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন উমাইয়ার কাছে। ধনসম্পদ দিয়ে কিনে নিলেন বেলালকে, আর মুক্ত করে দিলেন হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে। হজরত বেলাল হয়ে গেলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটাই ভালোবাসতেন যে হিজরতের পর মদিনায় গিয়ে আজান দেবার জন্য বেছে নিয়েছিলেন তাকেই। আর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন। স্বপ্ন দেখে বিলালকে বললেন, হে বেলাল, আমি জান্নাতে তোমার পায়ের ধ্বনি শুনলাম। উল্লেখযোগ্য হাদিস ও তথ্য: ১. আহাদ। আহাদ এই শব্দগুলো বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানের পরিচয়। ইবন হিশাম সিরাহ। ২. মুক্তি ও দাসমুক্তি। সহিহ বুখারী। ৩. জান্নাতে বেলালের ধ্বনি। রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন, আমি স্বপ্নে জান্নাতে গিয়েছিলাম, শুনলাম কারো পদধ্বনি আমার আগে আগে চলেছে। আমি বললাম, এটি কার? বলা হলো, এটি বেলালের। পদধ্বনির শব্দ। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা অনেকেই ঈমানের দাবি করি, কিন্তু একটু কষ্টে, একটু বিপদে পড়লে আমরা পেছনে হটে যাই। কিন্তু দেখুন, হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর মুখে থেকেও আহাদ বলা ছাড়েননি। চলুন আমরাও আমাদের অন্তর থেকে সেই আহাদ আল্লাহকেই ভালোবাসি। আল্লাহ আমাদের সকলকে সেই ঈমান দান করুন, আমিন। সত্য কথা ছড়িয়ে দাও, হেদায়েতের পথ দেখাও।